কতগুলো ছোটখাটো বিষয় আমরা দেখতে চলেছি। এটা কি সারফেস টেনশনের পরীক্ষা, পৃষ্ঠ টান। কিভাবে পৃষ্ঠ টানকে আমরা বুঝতে পারবো, এটা তো অনুধাবন করা আমাদের কাছে কষ্টকর, বিশেষ করে নবম শ্রেণীর ছেলেদের কাছে। পৃষ্ঠ টান যদি আমরা একদম সহজভাবে ব্যাখ্যা করি তাহলে সেটা কি বোঝায়? পিঠে টান। নিয়ে আসো দিকে। এটা একটা তরল, একটা পাত্রে তরল রাখা আছে, আর এটা উপরিতলটা হচ্ছে তার মুক্ত তল। ঠিক আছে, তরলের এই মুক্ত তলে কি হয়? এটা টান কাজ করে। ঠিক আছে, অর্থাৎ তরলের মুক্ত তল টান টান একটা পাতলা পর্দার মতো আচরণ করে। যে ধর্মের জন্য এটা দেখায় সেটাকেই আমরা বলছি পৃষ্ঠ টান বা সারফেস টেনশন। টান টান পাতলা পর্দার ন্যায় আচরণ কথাটা মানে কি? পর্দা মানে যেটা আমরা বুঝতে পারি আপাত দৃষ্টিতে, ধরো এইটা একটা পর্দা, এর নেচারটা একটা পর্দার মতো। তাহলে এর উপর যদি আমরা কোনো বস্তুকে রাখি তাহলে কি হবে? বস্তুকে রাখলে কি হবে? ডিউ টু ইটস ওয়েট নিচের দিকে নেমে যাবে। এটাই হচ্ছে মেমব্রেন নেচার। তুমি কোনো বস্তু রাখলে তার ওজনের জন্য সে নিচের দিকে নেমে যাবে। স্পর্শ করালে কি হবে? পর্দা আচরণ মানে নিচের দিকে নেমে যাবে। তাহলে এই আচরণটা আমরা যদি তরলের উপরিতলে দেখতে পাই তাহলে বলতে পারি যে উপরিতলটা পর্দার মতো আচরণ করছে। তার জন্য একদম একদম প্রাথমিক যে পরীক্ষা ঠিক নয়, যে দেখার বিষয় সেটা কি? এই মুক্ত তলে আমরা একটা এই ব্লেডকে ভাসিয়ে নিয়ে দেখব। যদিও এর ডেনসিটি ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে বেশি, তাহলে হিসাব অনুযায়ী হওয়া উচিত কি এটা ডুবে যাওয়ার কথা, কিন্তু এ ভেসে থাকছে কেন? কারণ কিছু নয়, উপরিতলটা একটা পর্দার মতো আচরণ করছে। এবার এই যে প্রান্তগুলোকে যদি ভালো করে অবজার্ভ করা যায় তাহলে দেখো পর্দার আচরণের জন্য কিছুটা নিচের দিকে নেমে গেছে, তাই না? কিছুটা নিচের দিকে নেমে গেছে। আমি ছবি দেবো এটা জুম করে, হ্যাঁ, দিলে দেখতে পাবে। এটা কিন্তু একটা ছোট্ট উদাহরণ বলতে পারো, যে পৃষ্ঠটান দেখার একটা ছোট্ট এক্সপেরিমেন্ট বা একটা ছোট্ট অনুধাবন বলা যেতে পারে। আবার একই রকমভাবে আমি এই সূচ দিয়ে একটা ছোট্ট ঘটনা দেখাতে পারি। যেমন একটা পর্দার ক্ষেত্রে কি দেখতে পাই? সূচ যদি আমি এখানে স্পর্শ করাই তাহলে কি হয় না, যে জায়গাটা স্পর্শ করছি সেই জায়গাটা কিছুটা নেমে যাচ্ছে, বা আমি যেটাকে ধরে যদি তুলি তাহলে কি হচ্ছে? পর্দার আচরণের জন্য সেই জায়গাটা, সেই সংস্পর্শ যে অংশটা সেটা কিন্তু উপরে উঠে আসছে। একই ঘটনা আমি এখানেও দেখাবো। একটু কাছে নিয়ে আসো। যেই জায়গাটা আমি স্পর্শ করছি, দেখো ভালো করে, যে জায়গাটা স্পর্শ করছি এটাকে আমি ডুবিয়ে দিচ্ছি। যেই জায়গাটা স্পর্শ করছি সেই জায়গাটা দেখো, ওই জায়গাটা পর্দার আচরণের জন্য নিচের দিকে নেমে গেল, দেখতে পেয়েছো? আবার ওই জায়গাটা তোলার সঙ্গে সঙ্গে, একটু কাছে নিয়ে আসো মোবাইলটা, ওই জায়গাটা দেখো উপরের দিকে পর্দার আচরণের জন্য উপরের দিকে উঠে আসছে। খুব সুন্দরভাবে এটা বোঝা যাচ্ছে যে এটা পর্দার আচরণ। দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা পর্দার আচরণ। এই যে জায়গাটা টাচ হচ্ছে, দেখো কোনো কিছু ভেদ করলে যেরকম হয়, একটা পর্দাকে ভেদ করলে যেরকম হয়, ওই নেচারটাই দেখা যাচ্ছে। এই যে এটাই একটা পৃষ্ঠটানের পরীক্ষা। আচ্ছা, তারপরে উপরের দিকটা দেখো, এই যে একটা শুকনো সুতো আমরা ফেলে দিয়েছিলাম, সেটা প্রথমে কুঞ্চিত হয়েছিল, ছোট্ট জায়গার মধ্যে ছিল, একটু সময় দেওয়া হয়েছিল। সময় দেওয়ার পরে দেখা গেল কি না, সে প্রসারিত হয়েছে। তার প্রসারণের এই কারণ কি না, সারফেস টেনশন, পৃষ্ঠটানের জন্যই সে কি হয়েছে না, নিজেকে কিছুটা তল বরাবর নিজেকে কি করেছে, গুছিয়ে নিয়েছে। এটাও পৃষ্ঠটানের জন্য। এবার এই পৃষ্ঠটানের পরিমাপ আমরা কি করে করব? পৃষ্ঠটানের পরিমাপ করার জন্য এখানে দেখো, এই তলের উপরে একটা রেখা কল্পনা করবো। এই যে রেখা, কাল্পনিক রেখা, এই রেখা, ঠিক আছে, এই রেখা, এরকম একটা রেখা কল্পনা করব। এই রেখাটা যে কোনো দিকে হতে পারে, এই রেখা কল্পনা করব। এই রেখার প্রতি একক দৈর্ঘ্যে স্পর্শকীয়ভাবে বোঝানোর জন্য আমি কি করব? এই এটাকে দেখাচ্ছি। এই যে এইটা, যদি রেখাটা এরকম বরাবর হয় তাহলে প্রতি একক দৈর্ঘ্য স্পর্শকীয় মানে এদিক বরাবর, এদিকে একই রকমভাবে রেখার উপরে প্রতি একক দৈর্ঘ্যে এদিকে সব দিকে এই বলটা কাজ করবে। তার মানে আলটিমেটলি কি হলো, পুরো তরল তল জুড়ে
স্পর্শকীয়ভাবে প্রতি একক দৈর্ঘ্যে বল কাজ করছে। এবং ফল কি হবে না, ফল হবে এই উপরিতলটা টান টান একটা পর্দার মতো আচরণ করবে। যেমন এটা যখন এর মধ্যে যখন কোনো টান নেই তখনই গুছিয়ে রয়েছে। আমি যদি এই ধরো একটু হাত ধরো, এটাকে যখন আমি একটা টান প্রয়োগ করছি তখন এটাকে কি বলা হচ্ছে, এটা মেমব্রেন পর্দার মতো আচরণ করছে। টান আছে বলেই পর্দা, টান না থাকলে পর্দার নেচার দেখা যাবে না। একই ঘটনা এখানেও দেখা যাচ্ছে, টান আছে বলেই পর্দার নেচার, মেমব্রেন এর মতো আচরণ করছে, টান না থাকলে এটা দেখা যাবে না। এটাই নিচু ক্লাসের বাচ্চাদের জন্য, নিচু ক্লাস মানে অষ্টম নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পৃষ্ঠটান সহজে বোঝার পরীক্ষা বলা যেতে পারে। এবার এখানে আরও অনেক কথা রয়েছে, এখানে যেমন ক্যাপিলারি রাইজ যেগুলো বলা যেতে পারে, সেগুলো পরবর্তী ভিডিওতে আমি দেবো।